আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ঢাকা বোর্ড 2023-এর বোর্ড প্রশ্ন সমাধানে। দেখো, এটাও সংঘর্ষ নিয়ে আসা একটা অঙ্ক এবং এটা একটা সম্মিলিত অঙ্ক, অর্থাৎ গতি অধ্যায় এবং বল অধ্যায় সম্মিলিতভাবে এই প্রশ্নটি করা হয়েছে। তা আমরা যেহেতু সংঘর্ষ নিয়ে আলোচনা করছিলাম, তাই শুধুমাত্র সংঘর্ষ নিয়ে যে প্রশ্নটি আছে সেটি আজকে সমাধান করব। তাহলে চলো আমরা উদ্দীপকটা একটু বোঝার চেষ্টা করি। দেখো, ঢাকা বোর্ড 2023-এ দুইটি উদ্দীপক আছে। তো উদ্দীপক একে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দুইটি বস্তুর কথা বলা আছে। তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম বস্তুটি এ বস্তু 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল এবং এর সামনে যেই বস্তুটি আছে সেটা হলো বি বস্তু এবং বি বস্তুর বেগ দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড। দেখো, এ এবং বি দুইটা বস্তু একই সরলরেখায় একই দিকে যাচ্ছে। কিছু সময় পরে তাদের মধ্যে সংঘর্ষ ঘটলো এবং সংঘর্ষের পর তারা ভিন্ন ভিন্নভাবে এবং ভিন্ন ভিন্ন বেগে চলছে, এইটুকু আমরা দেখতে পাচ্ছি। এবং আরও একটা তথ্য দেওয়া আছে, চিত্রের এ ও বি এর ভর যথাক্রমে 50 কেজি এবং 40 কেজি। দেখো, তাহলে কী কী তথ্য পাচ্ছি? দুইটা বস্তুরই সংঘর্ষের পূর্বের বেগ পাচ্ছি, দুইটা বস্তুর ভর পাচ্ছি, কিন্তু সংঘর্ষের পরে কোনো বস্তুর বেগ দেওয়া হয়নি। যেহেতু সংঘর্ষের পরে কোনো বস্তুর বেগ দেওয়া হয়নি, তাই ওই যে V1 এবং V2 যে দুইটা সূত্র ছিল সেই সূত্র দিয়েই আমাদেরকে এই VA এবং VB এর মানটা নির্ণয় করতে হবে। কেউ যদি এইখানে ভরবেগ সংরক্ষণ সূত্রটি প্রয়োগ করো তাহলে তোমরা অঙ্কটি ভুল করবা। এখানে কোনোভাবেই ভরবেগ সংরক্ষণ সূত্রটি প্রয়োগ করা সম্ভব নয়। তো চলো আমরা ঢাকা বোর্ডের 23-এর এই প্রশ্নের সমাধানটা শুরু করি। দেখো, এই উদ্দীপক 1 সমন্বয়ে যে প্রশ্নটি আছে এখানে বলা হচ্ছে উদ্দীপক 1-এর আলোকে VA এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি এটা এ গাড়ির শেষ সংঘর্ষের পরের বেগ নির্ণয় করতে বলছে। তাও আমরা নিশ্চয়ই সূত্রগুলো জানি। তো দেখো, আমরা দেখি সবার প্রথমে কি দেওয়া আছে সেটা আমাদেরকে লিখে নিতে হবে। দেখো, তাহলে আমরা এখানে তথ্যগুলো একটু লেখার চেষ্টা করি। দেখো, এই গাড়ির ক্ষেত্রে কী কী তথ্য দেওয়া আছে একটু দেখি। তাহলে এর ক্ষেত্রে কী কী পাবা? দেখো, সংঘর্ষের পূর্বে এর বেগ দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড, সংঘর্ষের পরে সংঘর্ষের পূর্বে বি গাড়িরও দেওয়া আছে, তো আমরা বি গাড়ির লিখবো না। এখানে এই গাড়ির ভর দেওয়া আছে কত? 50 কেজি, এইটা দেওয়া আছে। এবং বি এর ক্ষেত্রে তাহলে বি এর ক্ষেত্রে কী কী দেওয়া আছে আমরা একটু দেখি। বি এর ক্ষেত্রে কী কী আছে? বি এর ক্ষেত্রে এর আদি বেগ দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড এবং এর ভর দেওয়া আছে 40 কেজি। তাহলে দেখো, আমরা কি নির্ণয় করব? আমাদের উদ্দেশ্য, আমাদের এখানে প্রশ্নে চাওয়া আসছে হচ্ছে VA এর মান কত, অর্থাৎ সংঘর্ষের পরে প্রথম বস্তুটির বেগ কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো আমরা VA এবং VB দুটাই নির্ণয় করা শিখব। আমরা জানি, আমরা সংঘর্ষের পরে যে সূত্রটা জানি বেগ নির্ণয়, সেটা লিখব, বেশি কিছু লিখলাম না। তোমরা অবশ্যই কথাগুলো লিখে নিবা। তাহলে V1, ধরো এই গাড়ির বেগ এখানে VA বা V1 যে কোনো একটা ধরে নিতে পারে। তাহলে VA সমান আমরা কী লিখব? VA সমান আমরা সবাই জানি যে দুইটা বস্তু আছে তাদের ভর নিচে লিখতে হবে। এরপর এখানে প্রথম গাড়ির ভর মাইনাস দ্বিতীয় গাড়ির ভর ইনটু প্রথম গাড়ির বেগ, কোন বেগ? সংঘর্ষের পূর্বে। এবং এইখানে 2m2u2 এটা লিখতে হয়। এটা সূত্রটা মনে রাখার একটা টেকনিক। এখন আমরা যে কাজটা করব, এখানে মান বসিয়ে দেব। দেখো তো কত আছে এখানে? 150, m2 আছে 40, u1 আছে 30 প্লাস 2m2 40 এবং u2 আছে 20 ডিভাইডেড বাই m1 আছে 50 প্লাস 40। ঠিক আছে, এবার এখানে একটু ক্যালকুলেশন বাকি। ক্যালকুলেশন 10
ইন্টু 30, তোমরা ক্যালকুলেটারে একবারে ক্যালকুলেশন করে নেবে। তাহলে এখানে আসছে 80 আর 120 গুণ করে দাও। তারপরে আমরা এখানে একটু দেখি কত আসে। 1600, এখানে পাচ্ছি আমরা 1600, নিচে কত 90। তো এটা একটু ক্যালকুলেশন করে দেখি কত আসছে। 1600 আর উপরে এখানে আছে 300 ভাগ 90, তাহলে 1900 ভাগ হচ্ছে। দেখো, চাইলে তোমরা ক্যালকুলেটারে একবারে ক্যালকুলেশন করে নাও, আমার কাছে ক্যালকুলেটার নাই, আমার ক্যালকুলেটারটি নষ্ট। আর একটা মোবাইলের ক্যালকুলেটার নিয়ে আমরা একটু ক্যালকুলেশন করি। তো এখানে আছে হচ্ছে 300 প্লাস 1600 1900 ভাগ হচ্ছে 90। তাহলে দেখো কত আসছে 21 পয়েন্ট, এই যে দেখো 21.11, তাহলে 21.11 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো, সংঘর্ষের পরে এই গাড়ির বেগটা চাওয়া ছিল ঢাকা বলে, এবং এটা আমরা বের করে ফেললাম। এখন এটা যদি ঘ নম্বরে দিত তাহলে নিশ্চয়ই আরেকটাও বের করতে হতো, সেটা হচ্ছে বি গাড়ির বেগ। তো চলো আমরা সেটাও একটু নির্ণয় করার চেষ্টা করি। আমরা বি গাড়ির বেগটাও নির্ণয় করার চেষ্টা করব। তোমরা সাইড নোট লিখে নিয়েছো সবাই। তো একইভাবে বা অনুরূপভাবে দেখো, একইভাবে লিখতে পারবো v2 ইজ ইকুয়াল টু, সবাই যেন ভরের সমষ্টি নিচে m1 প্লাস m2। তাহলে এই ক্ষেত্রে যেখানে যদি v2 লিখছি, এখানে কি লিখবো m2 মাইনাস m1, এবং বেগটা কোনটা লিখবো u2 প্লাস 2m1 u1। দেখো, মান বসিয়ে দাও, কত হচ্ছে m2 40 মাইনাস 50, u2 20 প্লাস 2 ইন্টু 30 ইন্টু, আচ্ছা একটু মিস্টেক হয়ে গেছে, এটা আসলে 50 হবে ভর, m1টা 50 এবং u1টা হচ্ছে 30, ডিভাইডেড বাই m1 প্লাস m2, 50 প্লাস 40। তো চলো আমরা এটা একটু ক্যালকুলেশন করি। তাহলে ক্যালকুলেশন যদি করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি মাইনাস 200 প্লাস 2 ইন্টু 30 ইন্টু 50, তাহলে 3000 ডিভাইডেড বাই 90। তাহলে এখন এইখান থেকে বিয়োগ 200 ভাগ হলো 90, তাহলে এটা আসছে কত 31.11 মিটার পার সেকেন্ড। তাহলে খেয়াল করে দেখো, আমরা এখানে এ গাড়ি এবং বি গাড়ির বেগ আমরা নির্ণয় করতে পারি। এখানে আসলে v2 লিখে ফেলছি, এখানে একটু ভিভি লিখলে সবচেয়ে ভালো হয়। আমরা এখানে v2 লিখে ফেলি। আশা করি তোমরা v2 বা ভিভি সেটা কি একই জিনিস সেটা বুঝে গেছো, এটা তোমাদের অবশ্যই বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে, যদি বোর্ড কোশ্চেনটি বুঝতে পারো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং এটা বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। তোমাদের ভালো লাগার জন্যই আমি এই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।